ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا جد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل সবাই দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকর গুজার হচ্ছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যেই মহান আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় যেখানে আপনার আমার ঈমানকে বাঁচিয়ে রাখা কষ্টকর এমনই এক মুহূর্তে ঘুরে ধরা সমাজের ভেতরে 10 মায়ের 10 সন্তানকে দলবল নির্বিশেষে একত্রিত করে আজকের এই রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে ধৌলির আসনে বসে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের মধুমিশ্রিত কথাগুলো শোনার যে রব্বুল আলামিন তৌফিক দান করলেন, হৃদয়ের শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, ভার আবেগ অনুভূতিকে উজাড় করে কণ্ঠের আগারে উদিত করে আকাশ বাতাসকে প্রখণ্ডিত করে আজকের এই প্যান্ডেলকে মুখরিত করে আমরা সকলেই জবান সেরে উচ্চ আওয়াজে পড়ি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ, অগণিত দরুদ, মুক্তির মানবতার দূত, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন উহুদ পাহাড় কিছুই সৃষ্টি হতো না, সেই মহান নবীর প্রতি দোজাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন আশরাফুল আম্বিয়া সেই মহান নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বারান্দায় রেখে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে জেলখানার আসামি বানিয়ে তালাবদ্ধ করে রেখে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে বনের বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, জীব জানোয়ার বানিয়েও দুনিয়াতে পাঠাতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে
আমাকে আপনাকে হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, নাসারার ঘরে, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করিয়াও দুনিয়াতে পাঠাতে পারত। যে দয়ার মালিক দয়া করে, মায়ার মালিক মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, স্নেহ করে সৃষ্টির সিরাজিব মাখলুক বানালেন, ইনসান বানালেন, আখেরি জামানার আখেরি পয়গম্বরের উম্মত বানালেন, এতে আমরা খুশি নাকি বেজার? খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? এটা কবরস্থান নাকি জিন্দা? তাহলে জীবিতদের মতো আওয়াজ দিয়ে আরো একবার উচ্চ আওয়াজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাকা হামদান লাকা শুকরান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান, করেছো মোদেরই জাতে ইনসান, করেছো মোদেরই জাতে ইনসান। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আপনারা রেডি তো? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, তোলো ধ্বনি তোলো জবানে আকবার, তোলো ধ্বনি তোলো জবানে আকবার, তোলো ধ্বনি তোলো দরায়ার আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ও হে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, কথা বলেন ঠিক না ব্যাঠে? যে আওয়াজ শুনে ও হে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, দাউরে সেই হুঙ্কার জবানে একবার, দাউরে সেই হুঙ্কার জবানে একবার। পাপের ভিটা ভেঙে করো রে সরকার, পাপের ভিটা ভেঙে করো রে সরকার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও হে মুসলমান ধরোয়াল কোরআন, ও হে মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে ঈমান বলে ও হে মহিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান, কথা বলেন ঠিক না বেঠে? যে ঈমান বলে ও হে মহিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান, সত্যের সেই আল কোরআন নাউরে তুলে আবার, সত্যের সেই আল কোরআন নাউরে বুকে আবার। পাপের ভিটা ভেঙে করো রে সরকার, পাপের ভিটা ভেঙে করো রে সরকার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো দরাগার আকবার, তোলো ধ্বনি তোলো জবানে আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আল্লাহর কথা বললে আল্লাহ খুশি হন নাকি বেজার হন? আল্লাহর নাম জপলে আল্লাহ তাআলা খুশি হন নাকি বেজার হন? এতে আমাদের লাভ নাকি লস? সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীম থেকে 114টি সূরার থেকে আমি একটি সূরা আয়াত করে পাঠ করেছি। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে নিয়েই আমি আমার বক্তব্য শেষ করব।
আপনারা ধৈর্যহারা হবেন না, কোনো দিকে কোনো নজর দিবেন না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনি পুরো দুনিয়াবাসীকে জানাই দিন আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা, আমার সাথে কোনো শরীক নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী নন, দুনিয়ার সব কিছুই তারই মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন না, আর তার থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই। সম্মানিত ভাইরা আমার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী গো, আপনি জানাই দিন আমি আল্লাহ তাআলার সমকক্ষ এই আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে কেউ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, আপনাদের কাজে আসবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো ইলাহ নাই। বন্ধুরে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কথা বললেন। এমন সময় আবু জেহেল, নবীজির চাচা, আবু জেহেলের আর এগুলো সহ্য হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন সময় আবু জেহেল বলতেছেন, আহারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে মানুষের মাঝে বিস্তার লাভ করতেছে, মানুষের মাঝে প্রচার প্রসার করতেছে, মানুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে, মানুষ তার কথা মানতেছে। এইটা আর আবু জেহেলের সহ্য হচ্ছে না। আবু জেহেল তার দল বাহিনী নিয়ে একটা বুদ্ধি পরামর্শ করলো। আবু জেহেল বলতেছে, ও আমার দল বাহিনী, তোমরা বুদ্ধি পরামর্শ দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো কিভাবে বন্ধ করা যায়। সম্মানিত ভাইরা আমার, কেউ কেউ বুদ্ধি দিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে তুলে দেওয়া হোক। আবার কেউ কেউ বলতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার মধ্যে তালাবদ্ধ করে রেখে দেওয়া হোক। আবার কেউ কেউ বলতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিদায় করে দেওয়া হোক। আবু জেহেল সবার বুদ্ধি পরামর্শ নিলেন, কোনো পরামর্শই কাজে আসলো না। একটা পরামর্শই তার মাথার ভেতরে খাটলো। সে বলতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে দুনিয়া থেকে তুলে দেওয়া হোক। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আবু জেহেল বুদ্ধি পরামর্শ করতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে কিভাবে তুলে দেওয়া হোক। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নবী গো, ও আমার নবী, ও আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা যেদিন আপনাকে হিজরত করতে বলবো সেদিন আপনি হিজরত করবেন। সেই হিজরতটা হবে রাত্রে বেলায়। আমি আল্লাহ তাআলা বলবো না, যেই দিন যেই সময় হিজরত করার কথা বলবো আপনি সেই দিন ওই সময় হিজরত করবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা যখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন পেলেন,
এমন সময় তার গুহার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে বলল, আবু বকর তুমি রেডি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন যেই রাতে আমাকে হিজরত করতে বলবেন সেই দিন আমি তোমাকে নিয়ে আমি হিজরত করব মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তার বাসার দিকে চলে গেলেন। এইদিকে আবু জেহেল তার দল বাহিনী নিয়ে বুদ্ধি পরামর্শ করে হঠাৎ একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বাড়িটা ঘেরাও করে ফেললেন। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের রং তামাশা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলতেছেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার দোস্তকে গিয়া খবর দাও, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রাত্রে আপনাকে হিজরত করতে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এইদিকে ফজরের কিছুক্ষণ আগ মুহূর্তে আবু জেহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বাড়িটা যখন ঘেরাও করে ফেললো, আবু জেহেল বলতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে যখন বাহির হবে তখন আমরা সবাই মিলে বিশ্বনবীকে অ্যাটাক করে বিশ্বনবীকে দুনিয়া থেকে একেবারে তুলে দেব। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল বলতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হলেই আমরা তাকে অ্যাটাক করে তাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতের ভেতরে এক মুষ্টি বালু নিন এবং আপনি কাফেরদের কাছে নিক্ষেপ করুন। কাফেরদেরকে নিক্ষেপ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের মধ্যে একটা চুলকানি সৃষ্টি করে দিলেন। কাফেরের দল, আবু জেহেলের দল বাহিনীরা তারা অস্ত্র শস্ত্র ফেলে চোখকে ডলতে শুরু করলো। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফাঁক দিয়ে বাহির হয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে গেলেন, ওই রাত্রিবেলায় চলে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে যখন করাঘাত করলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার দরজাটা খুলে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গিয়েছে, হতভম্ব হয়ে গিয়েছে। বিশ্বনবী বলতেছেন, এ আবু বকর, তুমি কি জানো আজকে আমি তোমার বাসায় আসব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না আপনি আজকে আমার বাড়িতে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে এটাও বলেছিলেন, এ আবু বকর, সেই হিজরতটা হবে রাত্রে বেলায়। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে শোনার পর আমি আবু বকর রাত্রে বেলা আমার পিঠটা বিছানায় ঠেকাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রতি কত ভালোবাসা, কত প্রেম, কত মহাব্বত। নবীকে ভালো না বাসলে যেমনি ভাবে আমি আপনি জান্নাতে যেতে পারবো না, তেমনি ভাবে আমি আপনি মা বাবাকে ভালো না বাসলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবা হচ্ছে একটা জান্নাতের দরজা। বলেন না সুবহানাল্লাহ। মা বাবা কিসের দরজা? জান্নাতের দরজা। আমি আপনি যদি জান্নাতের দরজাটাই যদি ভেঙে ফেলি, আমি আপনি কি জান্নাতে ঢুকতে পারবো?
কখনোই ঢুকতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল বনি ইসরাইলে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া তোমরা অন্য কারো গোলামি করবা না, তোমরা অন্য কারো ইবাদত করবা না। আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা তোমাদের সাথে পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, হে বান্দা বান্দিগণ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। সম্মানিত ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করতে হবে। বন্ধু, আমি আপনি যদি পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার যদি না করি, সদ্য ব্যবহার যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা দেখেন। মা কি পরিমাণ সন্তানকে মহব্বত করে, মা কি পরিমাণ সন্তানকে মহব্বত করেন। সম্মানিত ভাইরা আমার, এক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় এক ঘর থেকে আওয়াজ আসতেছে, বড় মানুষের কান্নার আওয়াজ আসতেছে, ছোট বাচ্চার কান্নার আওয়াজও আসতেছে। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পাশে গেলেন। যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কান্না লাগাই দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন বড় মানুষের কান্নার আওয়াজও আছে, ছোট মানুষের কান্নার আওয়াজও আছে। ওই মা বলতেছে, আয় আল্লাহ, আজ 3 দিন হলো আমি কিচ্ছু খাই নাই, এটা আমার কোনো যায় আসে না। মাবুদ গো, আমার সন্তান 3 দিন না খাইয়া আছে, আয় আল্লাহ তুমি সন্তানের জন্য কিছু ব্যবস্থা করে দাও। জলে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন মার কি পরিমাণ মহব্বত। মাও কিন্তু 3 দিনে না খায় নাই। এই বন্ধু, সন্তান 3 দিন না খাইয়া আছে, এইটা মায়ের আর সহ্য হয় না। সম্মানিত ভাইরা আমার, সন্তানের কান্না যখন মার কানে যখন চলে যায়, মার সহ্য করতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা যখন দেখতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে গিয়ে সরাসরি একটা আটার বস্তা নিয়ে ওই বাড়ির মধ্যে পৌঁছায় দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই যে 3 দিন হলো না খাইয়া আছে, রুটি বানাইয়া তাদেরকে পেট পুরা কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে যে কথাটা বুঝাইতেছি, বন্ধু, আমি আপনি যদি পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে শান্তি দান করবেন এবং আখিরাতেও শান্তি দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, দেখেন মা কি পরিমাণ সন্তানকে মহব্বত করে, মা কি পরিমাণ সন্তানকে মহব্বত করে। এক সন্তান মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছে, এমন সময় ওই যুবকের হাতের ভেতরে রুমাল দিয়ে পেঁচানো। মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, এ যুবক, তোমার হাতে কেন রুমাল দিয়ে পেঁচানো? কি হয়েছে তোমার হাতে, একটু যদি বলো। এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার হাতের মধ্যে এমন ধরনের একটা রোগ ধরেছে, যে রোগ ধরার কারণে আমার হাতের ভেতরে পচন ধরেছে। কি বলতেছে? যে এমন একটা রোগ ধরেছে,
যে রোগ ধরার কারণে আমার হাতের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, যার কারণে মুসল্লিরা কষ্ট পাবে, আপনিও ইমামতি করতে কষ্ট পাবেন। এই জন্য আমি আমার হাতটা রুমাল দিয়ে পেঁচায় রাখছি যেন এখান থেকে দুর্গন্ধ না বের হয়। সম্মানিত ভাইরা আমার, এবার মসজিদের হুজুর ডাক দেখায়, যুবক তুমি কেন তোমার হাতের চিকিৎসা করাও না, তুমি কেন ডাক্তার দেখাও না? এবার ওই যুবক চোখের পানি ছেড়ে আর বলে, কয় হুজুর ডাক্তার কেন, পুরো পৃথিবীর ডাক্তারদেরকে যদি নিয়ে আসি তারপরও আমার হাতের অসুখ ভালো হবে না। হুজুর আশ্চর্য হয়ে গেছে, হুজুর হতভম্ব হয়ে গেছে। যুবক কয় কি, ডাক্তার দেখাইলে নাকি বলে অসুখ ভালো হয় না, এ কেমন কথা? তখন হুজুর বলতেছে, যুবক কি বলবে একটু খুলে বলো না। এবার ওই যুবক চোখের পানি ছাড়ার বলে, কয় হুজুর আজ থেকে বহু বছরের কথা, আমার বাবা যখন বিবাহ করে, আমার বাবা আমাকে ছোট্টবেলায় রাইখা আমার বাবা ইন্তেকাল করলেন। আমার মা আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করতেছেন। এমন সময় আমার নানার বাড়ি থেকে নানারা আসছিল, তারা বলছিল, মা রে এইভাবে সুখের সংসারটা ভাঙবি, চল চল তোকে অন্য জায়গায় বিবাহ দিব। এবার ওই মা বলতিছে, কয় বাবা আমি যাব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেছেন, আমি এই সন্তানকে নিয়ে আমি সারা জীবন কেটে দিব। বড় হইয়া এই সন্তান আমাকে অনেক মহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমাকে ভরণ পোষণ দেবে। এ বন্ধু, ওই মা তার বাবাকে, তার ভাইকে ফেরত দিয়েছেন। কিসের জন্য ফেরত দিয়েছেন? একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন বিদায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এবার ওই সন্তান যখন ছোট্টবেলা থেকে যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছিল, সন্তানের তো ভরণ পোষণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানের খাওয়ান পোষণ আছে, পোশাক আদির ব্যাপার সেবার আছে, স্কুলে পড়াশোনার জন্য দরকার আছে। এবার ওই মা তার সন্তানকে পড়াশোনা করার জন্য মানুষের বাড়িতে গিয়া ভিক্ষা কইরা সন্তানের পড়াশোনার টাকা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এইরকম করে ওই যুবক যখন স্কুল ভার্সিটি যখন পড়াশোনা করে, এমন সময় একজন মহিলার সাথে তার প্রেম হয়ে যায়। ওই মহিলার সাথে প্রেম হয়ে যাওয়ার কারণে ওই মহিলাকে সে বিবাহ করে নেয়। সম্মানিত ভাইরা আমার, এবার ওই যুবক যখন বাড়িতে যখন তার বউকে যখন নিয়ে আসে, এমন সময় মা জিজ্ঞাসা করে, বাবারে তোমার পার্শ্বে যে দাঁড়ানো এই মহিলাকে? তখন ওই সন্তান বলতেছে, মা গো এটা তোমার ছেলের বউ। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবারে তুই বিবাহ করছস ঠিক আছে, আমি মা একবারও জিজ্ঞাসা করার মতো পাত্র হইলাম না। মা কি বলতেছে, যে বাবা তুই বিবাহ করছস ঠিক আছে, কিন্তু আমি মা, আমি তোকে এত বড় করলাম, এত মহাব্বত করলাম, চুমায়া চুমায়া বড় করলাম, আমি মা কি একবার জিজ্ঞাসা করার মতো পাত্র হইলাম না? মা চোখের পানি ছেড়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, মা মাইনা নিছে, ঠিক আছে বাবা তুই বিবাহ করছস, তুই সুখের সংসার করবি, ঠিক আছে তুই বিবাহ করছস, ভালো কথা। এবার মা এই কথা বলে ওই সন্তান চাকরিতে চলে গেছে। তার ছেলের বউ বলতেছে, কিছুদিন ফোন করার পর বলতেছে, ওই বউ বলতেছে, ওগো স্বামী তোমার মা আমাকে শুধু এমনি এমনি গালিগালাজ করে, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, এই রকম করে ছেলেকে বলতেছে যে মা খারাপ ব্যবহার করে। সম্মানিত ভাইরা আমার, এইরকম করে ওই ছেলে তার মাকে বকাঝকা দিছে, মা তুমি আমার বউয়ের সাথে নাকি বলে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো। প্রথম দিন বলছে কিচ্ছু বলে নাই। সম্মানিত ভাইরা আমার, এইরকম করে আর একদিন বলতেছে, মা মা সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার,
হুজুরকে রেখে আমার কথা বলে বেয়াদবি, আমি 2-1 মিনিটের ভেতরে আমি শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। সম্মানিত ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, ওই ছেলের বউ প্রথম দিন বলছেন তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, এইরকম করে আরেকদিন এমনি এমনি বানায় বলছে। বানায় বলার পর ওই ছেলে রাগ করে আইসা তার মার বুকে এত জোরে একটা লাথি মারছে, মা বুঝতে পারেন নাই। মা বলতেছে ছেলে রে তুই এটা কি করলি, আমার বুঝে আসলো না। সম্মানিত ভাইরা আমার, যেই সময় ওই ছেলে তার মায়ের বুকে যখন লাথি মারছিল, এমন সময় তার মা 2টা বদদুয়া দিয়েছিল, বাবারে তুই যে আমাকে এমনি এমনি যে লাথি মারলি কিছু আমার বুঝে আসলো না, আমি মা তোকে বদদুয়া দিলাম তুই আমার কোনোদিন জানাজার নামাজ পড়তে পারবি না, এবং তুই যে হাত দিয়ে আমাকে মারছস তোর এই হাতটা পছন্দ ধরবে। সম্মানিত ভাইরা আমার, কিছুদিন যাওয়ার পর তার মা ইন্তেকাল করলেন। ওই যে তার মা বদদুয়া দিছিল, বাবারে তুই আমার জানাজার নামাজ পড়তে পারবি না, ওই ছেলে তার মার জানাজার নামাজ পড়তে পারে নাই, এমনি এমনি তার হাতটা পচে যাচ্ছিল। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় স্বল্প, আরো ঘটনা ছিল বলতে পারলাম না। মার সাথে খারাপ ব্যবহার করলে হাদিস শরীফে আসছে যে পিতামাতা হচ্ছে জান্নাতের দরজা, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মা বাবার বদদুয়া মিস হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মা যে দোয়াই করুক, বাবা যে দোয়াই করুক, পিতা এবং মাতা এদেরকে আমরা সব সময় ভালোবাসবো, এদেরকে আমরা সব সময় মহব্বত করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার কথায় যদি আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন বা আমার কথায় যদি ভুল ত্রুটি পান, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি এখানে ওয়াজ করতে আসি নাই, বরঞ্চ আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।